এখানে আমি কিছুটা পরিমাণ কুমড়ো পাতা নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি সকালে তুলে নিয়েছি। এই কুমড়ো পাতা দিয়ে ঝামেলা ছাড়াই ঘরোয়া উপায়ে একটা পকোড়া বানিয়ে দেখাবো। প্রথমে এই কুমড়ো পাতাগুলো আমি সুন্দরভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব মসুর ডাল বাটা। তো ডালটা আমি আগে বেটে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আর বেশি কোনো কিছু আমি দেব না, কারণ সবসময় সব কিছু আমাদের হাতের কাছে থাকে না। তা অনেক সময় অনেক কিছু আমাদের খাওয়ার ইচ্ছে করে, কিন্তু আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো শুকনো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দেওয়ার কারণে পকোড়াটা কিন্তু খেতে আরও বেশি মচমচে হয়ে যাবে। কারণ সব কিছু উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই যে যখন মাখা হয়ে যাবে, এভাবে হাত দিয়ে চেপে দেখবেন যে শেপ দেওয়া যাচ্ছে কিনা। যদি যায় তার মানে এটা হয়ে গেছে। ভাজার যখন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই যখন গরম হবে এক এক করে আমি দিয়ে দেব। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে দয়া করে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন এক পাশ যখন হয়ে যাবে, তারপরে আরেক পাশ হওয়ার জন্য এটাকে আমি উল্টিয়ে দেব। এই যে একটু আস্তে করে সাবধানে দিতে হবে। তো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে, আর কি সুন্দর ভাজা হয়ে গেছে, এই যে দেখেন। তো এই পর্যায়ে এগুলাকে আমি উঠিয়ে নিব, আর বেশি ভাজবো না। এখানে সুন্দরভাবে আমাকে এটা উঠিয়ে নিতে হবে। তো বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি এক এক করে ভেজে নেব। এই যে তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, ঘরে থাকা উপকরণে খুব সহজে কিন্তু এই পকোড়াটা বানিয়ে নেওয়া যায়। আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে আমার পাশে থাকবেন।